দেখুন কিভাবে কৃষকরা ধান লাগায়। ঠিক আছে, অনেকেই দেখতে চান যে কৃষকরা কিভাবে ধান লাগায়, অনেকেই এটা দেখেন না বা দেখার ভাগ্য হয় না। তো আজকে দেখেন একজন কৃষক, উনি তার ধান খেতে উনি ধান লাগাচ্ছে, মানে রোয়া লাগাচ্ছে আর কি, যেটা গ্রামের ভাষায় বলে। উনি রোয়া লাগাচ্ছে, এগুলি আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে এগুলি ধান হবে। ঠিক আছে, ধানের থেকে পরে চাল হবে। তো দেখতে পারতেছেন কিভাবে একজন কৃষক উনি তার খেতে রোয়া লাগাচ্ছে। দেখুন, মানে একেবারে অনেকেই মিশিং দিয়ে লাগায়, কিন্তু তাদের হাত মিশিং এর চেয়েও একেবারে স্পিডে চলে, কারণ তাদের অভিজ্ঞ অনেক বেশি। ঠিক আছে, কারণ তারা সারা জীবন খেতে কাজ করতে করতে তাদের এরকম অভিজ্ঞতা হয়েছে। দেখতে পারতেছেন কত দ্রুত উনি হাত চালিয়ে ওনার খেতে উনি রোয়া লাগাচ্ছেন। আসলে কৃষকরা যদি পরিশ্রম না করতো তাহলে কিন্তু আমি এই যে ভাত খেতে পারতাম না, কারণ তাদের ফসলের এই ধান চাল কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়, তারপরে কিন্তু আমরা এগুলি কিনে খাই। ঠিক আছে, তাদের পরিশ্রমের কথা বলে শেষ করা যাবে না, তারা যে মাঠে কি পরিশ্রম করে। আসলে কৃষকরা আছে বলেই আমি এ পর্যন্ত হয়তো বেঁচে আসছি, মানে কিছু ফসলি জমি খেয়ে বাঁচতে পারতেছি। ঠিক আছে, কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে। আমি যদি এই পরিশ্রমটা করি, হয়তো আমাকে খুঁজে পাওয়া যাবে না। তারা অত্যন্ত পারিশ্রমিক, আর বিশেষ করে বাংলাদেশি কৃষকরা অনেকটাই পরিশ্রম করে। বাংলাদেশের যারা কৃষক আছে তাদের মতন এই পরিশ্রম করার কৃষক কিন্তু সারা বিশ্বে আর কোথাও নেই, শুধু বাংলাদেশেই দেখা যায়। ঠিক আছে, তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে উনি রোয়া লাগাচ্ছেন। মাশাআল্লাহ, দারুণ। তো কিন্তু আরেকটা দুঃখের বিষয়, কারণ এখন কিন্তু পানি কিন্তু বাড়তে শুরু করেছে। ইন্ডিয়া বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু পানি কিন্তু আস্তে আস্তে বিপদ সীমার উপর দিয়ে চলে আসতেছে। আমার এখানে দেখতে পারতেছেন একটি গাং আছে, একটি খাল। আর যদি এই মনে করেন যে 4-5 ইঞ্চি পানি বেড়ে যায়, তাহলে কিন্তু এই ক্ষেতগুলি তলিয়ে যাবে। যদি এই ক্ষেতগুলি তলিয়ে যায়, তখন কিন্তু কৃষকের এই ফসলগুলি নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন, তারপরও তারা অনেকটা রিস্ক নিয়ে তারা এই ক্ষেতগুলিকে লাগাচ্ছেন। ঠিক আছে, কারণ আর একটু পানি বাড়লেই এই যে ক্ষেতগুলি সব তলিয়ে তাদের এই ফসলি জমি সব নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন ইন্ডিয়া কত বড় মানে ক্ষতি করতেছে আমাদের। ঠিক আছে, এখন ধান লাগানোর সময়, কৃষকরা ধান লাগাবে, আস্তে আস্তে ধান বড় হবে এবং ধান ঘরে নিয়ে গোলাতে ধান উঠাবে। ঠিক আছে, তো এই সময় যদি এই ক্ষেতগুলি নষ্ট হয়ে যায়, তাহলে কৃষকের মানে মাথায় হাত দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে, তো দোয়া করবেন কৃষক ভাইদের জন্য। বিশেষ করে বাংলাদেশি কৃষক ভাইরা অত্যন্ত পারিশ্রমিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জ্ঞান, ধানের জন্য বিখ্যাত নেত্রকোনা ময়মনসিংহ জেলা। ঠিক আছে, এই জেলাতে প্রচুর পরিমাণ ধান হয় এবং সারা বিশ্বে ধানের জন্য বিখ্যাত এই আপনার ময়মনসিংহ জেলা। বাংলাদেশে বিশেষ করে ময়মনসিংহ জেলাতেই বেশিরভাগ ধান হয় এবং এখানকার কৃষকরা কিন্তু অনেকটাই পরিশ্রম করে এবং তারা সুন্দর করে গুছিয়ে ধান লাগাতে পারে এবং এখানকার ধান চাল অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, আজকের মতো এখানে আপনাদেরকে দেখালাম কিভাবে কৃষকরা এখানে ধান লাগায়, রোয়া লাগায়। তো একজন সফল কৃষক। ঠিক আছে, তো উনি এইমাত্র কাজ শেষ করে এখন উনি বাড়িতে চলে যাবে আর কি।